Hi guys, welcome to my channel. Welcome to a new video. এখন বাজে হচ্ছে সকাল 9:45 আর আমরা বেরিয়ে পড়েছি আমাদের কাজের উদ্দেশ্যে। এটা হচ্ছে মালদা মেডিকেল কলেজ হাসপাতাল, দেখতে পাচ্ছ, সদর হাসপাতাল মালদার। তো এখান থেকে আমরা বেরিয়ে পড়েছি। আজকে হচ্ছে আমরা যাব আইহো, কারণ হচ্ছে আইহোতে একটা মেডিকেল ক্যাম্প আছে, অভয়া ক্লিনিক। রিসেন্টলি আরজিকর রেপ মার্ডার ইনসিডেন্টের জন্য যে প্রতিবাদ করা হচ্ছে ডাক্তারদের, তো ওরই একটা সাব পার্ট অভয়া ক্লিনিক। তো আমরা অভয়া ক্লিনিক অ্যাটেন্ড করতে যাচ্ছি অ্যাজ আ জুনিয়র ডক্টর। সো লেটস গো। আস্তে 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 আস্তে। রোডটা যা কড়া দিয়েছে আজকে, আইহো অব্দি যেতে মোটামুটি আধা তন্দুর হয়ে তো যাবই। যাই হোক, আজকে আমাদের প্রথম দিন অভয়া ক্লিনিকের। তো এটা হয়তো যারা অ্যারেঞ্জ করছে হয়তো উইকলি অ্যারেঞ্জ করবে। তো আজকে কিন্তু মালদাতে অ্যাকচুয়ালি অভয়া ক্লিনিকের প্রথম দিন। আজকে প্রথম অভয়া ক্লিনিক চালু হচ্ছে মালদায়। আর আজকে এটা আইওতে হচ্ছে, মনে হয় এটা যতদূর সম্ভব এটা ডিফারেন্ট উইকে ডিফারেন্ট প্লেসে হবে, আশা করছি সেটা। কেননা এক জায়গায় হলে তো মালদা তো অনেকগুলো ডিস্ট্রিক্টটা যদিও অনেকটাই বড়, তো অনেকগুলো ছোট ছোট জায়গা রয়েছে ডিস্ট্রিক্টের মধ্যে। তো সব জায়গায় করলে সব জায়গার মানুষের সুবিধাও হবে। আর এটা একদম সম্পূর্ণ ফ্রি অফ কস্ট, 100% ফ্রি অফ কস্ট। অনেক নার্সিং হোম আছে যারা এখানে স্পন্সর করেছে, পয়সা দিয়েছে, তারা মেডিসিন দিয়েছে, অনেক এমআর আছে এরকম, যেগুলো সবই ফ্রি অফ কস্ট। আমার বাইকটা রিজার্ভে চলে গেছে, এটাই খুব মুশকিল ব্যাপার। ফিউল আপটা করাতে হতো, কিন্তু আইওটা কত দূর তো এখান থেকে, আশা করছি গিয়ে চলে আসা যাবে, অসুবিধা হবে না। এসে তারপরে ফিউল আপ করে নেবো। কেননা অলরেডি ক্লিনিক শুরু হবে 10টায়, 10টায় শুরু হওয়ার কথা, কিন্তু আজকে যেহেতু প্রথম দিন, তো সব জিনিসপত্র গুছিয়ে জায়গায় নিয়ে যেতে কিন্তু আমাদের কলেজ থেকে যে বাসে করে নিয়ে যাওয়া হয়েছে সেখান থেকে কিন্তু অনেকটা লেট হয়ে গেছে, অলরেডি লেট হয়ে গেছে। ওরা বেরিয়েছে আমাদের সঙ্গেই, আমরা যখন বেরিয়েছি তখনই বেরিয়েছে। তো ওরা বাসে যাচ্ছে, আমরা বাইকে যাচ্ছি। তো আশা করছি ওদের চেয়ে আগেই হয়তো পৌঁছে যাবো স্পটে। না, এদিকে রাস্তাটা সত্যিই সুন্দর, দুদিকে বেশ আম বাগান টাগান আছে, দেখতে তো এখন থেকে ভালোই লাগছে। এই টাইপের পার্টিকুলার যে রাস্তাগুলো হয়, এই রাস্তাগুলোতে কিন্তু খুব দেখে শুনে চালানো উচিত। কেননা এখানে তো কোনো ট্রাফিক সিস্টেম নেই, কোনো ট্রাফিক সিস্টেম না থাকার জন্য কিন্তু এখানে লোকজন যেমন খুশি তেমন চালায়। তো এখানে কিন্তু সাবধানে না চালালে অ্যাক্সিডেন্ট হওয়ার চান্সটা খুব বেশি। এরকমই সিঙ্গেল ফাইলে ওভারটেক করতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছিল আমার, বন্ধুরা। তো তারপর থেকে কিন্তু যতবার সিঙ্গেল লেনে ওভারটেক করি, যতবার সিঙ্গেল লেনে চালাই, সবসময় কিন্তু খুব দেখে শুনে সাবধানে চালাই। একদম যদি অপোজিট সাইডে ফাঁকা না থাকে তাহলে কিন্তু ওভারটেক করি না, ভয় ঢুকে গেছে মনে। আর স্বাভাবিক ব্যাপার,
বড়সড় অ্যাক্সিডেন্ট হয়েছিল। সামনের পুরো এই যে হ্যান্ডেল অ্যাসেম্বলি থেকে যা কিছু দেখতে পাচ্ছ সব চেঞ্জ, সব নতুন নতুন করে লাগানো হয়েছে। আমার পেছনে ওরা আসছে না, তাহলে কি আমি ভুল রাস্তায় ঢুকে গেলাম, এগিয়ে চলে এলাম? উম, না 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 না, ঠিক আছে ঠিক আছে। ওদেরকে আগে যেতে বলি, কারণ ওরা আগে গেলেই বেটার। যেহেতু আমি রাস্তা চিনি না, রাস্তা না চেনার জন্য কি হবে, কোথায় কখন কোথায় বেরিয়ে যাব, সোজা বেরিয়ে চলে যাব, তখন কিন্তু চাপ হয়ে যাবে। বাইকের ফিউল আপটা করিয়ে নিলে বেটার হতো। বৃষ্টি না আসলেই হচ্ছে, বৃষ্টি আসলে পুরো ভিজে যাবো এই রাস্তায়, পৌঁছতেও কিন্তু খুব কষ্ট হবে। তো আশা করবো রোদ থাকে, থাক, একটু রোদে তন্দুর হয়ে নেবো, কোনো অসুবিধা নেই। কিন্তু বৃষ্টি হয়ে চুপসে গেলে খুব চাপের ব্যাপার, তার উপরে গিয়ে কাজ করতে হবে। পেশেন্ট তো থাকবে আশা করছি প্রচুর, কেননা রুরাল এরিয়াতে এমনি ওরা পরিষেবাটা খুব কমই পায়। ওদেরকে কোনো মেডিকেল রিলেটেড কোনো পরিষেবা পেতে হলে ওদেরকে সদরে আসতে হয়, সদরে এসে ওপিডিতে লাইন দিয়ে দিয়ে দেখাতে হয় বা ওয়ার্ডে ভর্তি হতে হয়। তো এই ক্লিনিকটার মাধ্যমে আশা করছি লোকজন পরিষেবা কিছুটা পাবে, যদি অ্যাটলিস্ট কিছুদিন, যতদিন চলছে ততদিন হয়তো কিছুটা হলেও পাবে। তো আশা করছি পেশেন্ট প্রেশারও থাকবে। লোকের কাছে পৌঁছানো হয়েছে এর আগে, আশা করছি যারা দায়িত্ব নিয়ে করেছে, কাজটা অ্যারেঞ্জ করেছে, তারা লোকের কাছে পৌঁছেও দিয়েছে ব্যাপারটা। আহা 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 আহা, এই জন্যই বলছিলাম এখানে কোনো ট্রাফিক সিস্টেম নেই, এখানে একটু দেখে চালাতে হবে, একটু দেখে চালাতে হবে। যেখানে ট্রাফিক সিস্টেম থাকে সেখানেও মানুষ ভুল করে, সেখানেও লোকজন ভুলভাল চালিয়ে থাকে। তো এখানে তো ট্রাফিক সিস্টেমই নেই, তো এখানে তো আরো আরো বিপজ্জনক ব্যাপার। ওই তো আইহো পৌঁছে গেছি। আইহো আমি ম্যাপে সার্চ করলাম, কি সব যে দেখাচ্ছে, কিছুই ঠিকঠাক দেখাচ্ছে না, জানি না কেন। তো আমাদের আইহোতে আমাদের ডেস্টিনেশন হচ্ছে বিদ্যাসাগর শিশু বিদ্যাপীঠ বলে একটা স্কুল আছে। যতদূর মনে হয় ওটা মাইনরদের স্কুল, বাচ্চাদের স্কুল। সেটা কোথায় এখন আমাদের খুঁজতে হবে। প্রথমে আমাদের যেটা হচ্ছে বাসন্তী মোড়। এখন কোনটা যে বাসন্তী মোড়, এটা কি বাসন্তী মোড়? বলছি বাসন্তী মোড় কোন দিকে, বাসন্তী মোড়, বাসন্তী মোড়। মন্দির এটা, ওকে, মন্দিরের পরেই আছে বললো ডান দিকে। এটাই কি, এটাই বিদ্যাসাগর, হ্যাঁ এই তো, এই তো। where we have to go, okay, we have reached। এটাই 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 লেখা আছে বিদ্যাসাগর স্কুল। তো এটা হচ্ছে আমাদের অভয়া ক্লিনিক। আজকে আমাদের এখানে ডিউটি করতে হবে, দেখা যাক। দেখলাম তো, দুবার দুবার ঠুকছিলি তো। শুরু হয়ে গেছে কি, ভেতরে ঢুকে দেখতে পাবো। তো বন্ধুরা আবার ফিরে চলে এসেছি, অভয়া ক্লিনিক শেষ হয়ে গেছে। প্রচুর পেশেন্ট এসেছিল আজকে, স্কুল ছুটি হয়েছে। এটা পার করে নি, তারপর কথা বলতে পারবো।
কত বাচ্চা দেখছো, এরা সবাই এখন দৌড়তে দৌড়তে যাবে, কোনো দিকে তাকাবে না। তো এই জায়গাটা কিন্তু খুব সাবধান হয়ে চলতে হবে। এখানে তাড়াহুড়ো করলেই বাচ্চাগুলোর সঙ্গে বিপদ হয়ে যেতে পারে। এদের দেখে আমারও ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। এই দেখো, এরকম আমিও সাইকেল নিয়ে যেতাম, পুরোপুরি পা পেতাম না সাইকেলে, টিং টিং করে চালিয়ে চালিয়ে যেতাম। সকালবেলা স্কুল যেতাম, আর স্কুল ছুটি হলে বন্ধুদের সঙ্গে ফিরতাম সাইকেল ফাইকেল চালিয়ে, চারদিক ঘুরতে ঘুরতে ফিরতাম, সেই মজা লাগতো। এসব দিন পার হয়ে গেছে। এই দেখো, এই দেখো, এদের কোনো খেয়ালই নেই, এদের কোনো খেয়াল নেই চারদিকে কি হচ্ছে না হচ্ছে, কোথায় কি চলছে। একটা বাচ্চা বলছে ইউটিউবার, পার্সিয়ালি ইউটিউবার আমি। পার্সিয়াল ইউটিউব কোন দিক দিয়ে এসেছিলাম? সোজা। ও আচ্ছা আচ্ছা, এটা এটা তো একই। যাই হোক, লেটস গো। হ্যাঁ, তো বন্ধুরা, অভয়া ক্লিনিকের কথা বলছিলাম। আর তো আজকে মালদা মেডিকেল কলেজের পক্ষ থেকে এটা প্রথম অভয়া ক্লিনিক হলো। আর আমার আমার করা প্রথম এটা একটা মেডিকেল ক্যাম্প। এর আগে কিন্তু আমি কোনো মেডিকেল ক্যাম্প করিনি, স্টুডেন্ট হিসেবেও করিনি, এখন তো জুনিয়র ডাক্তার, এখনো করিনি আমি, মানে এই প্রথম করলাম আর কি। তো প্রথম মেডিকেল ক্যাম্প করে এক্সপেরিয়েন্স এক্সপেরিয়েন্স সত্যিই খুব সুন্দর। কিন্তু যে জিনিসটা বোঝা গেল যে এই যে রুরাল এরিয়াগুলোতে কিন্তু হেলথের অবস্থা খুব খারাপ, প্রচুর খারাপ। এই অবধি এরা এখানকার যে মানুষগুলো, যে রুরাল এরিয়ার যে মানুষগুলো, এদের কাছে ডেলি ডেলি বা কোনো একটা সামান্য কোনো ইনসিডেন্ট, যেমন জ্বর সর্দি কাশি বলি, হাত পা ব্যথা, যেগুলো নর্মালি হয়ে থাকে, এরা কিন্তু সদর হাসপাতালে দেখাতে যায় না। এদের মাথায়ও কোনো আইডিয়াও নেই, এদের এদের মধ্যে অতটা আইডিয়া নেই যে এরা সদর হাসপাতাল গিয়ে কিন্তু দেখিয়ে নেবে। বড় কিছু না হলে কেউ সদর হাসপাতাল যায় না। যাই হোক, আজকে মেডিকেল ক্যাম্পটা করে, তো প্রথম মেডিকেল ক্যাম্প করে খুব ভালো লাগলো। ব্যাপারটা মানুষের মধ্যে অ্যাওয়ারনেসও বাড়ে এটা করলে। ভবিষ্যতে আরও করতে চাইবো যদি সুযোগ পাই। তো বাইকটা রিজার্ভে চলে গেছে, রিজার্ভে 15 কিলোমিটার চলে গেছে, ফিউল আপ করতে হবে। ফেরার পথেই এখনই হাইওয়েতে উঠে ফিউল আপটা করিয়ে নেবো আমরা। এখন রুমে যাব, স্নান করব, রেস্ট নেব। খাওয়া দাওয়া হয়ে গেছে, ক্যাম্পেই আমরা খাওয়া দাওয়া পেয়ে গেছি। আমি ফিউল আপ করতে ভুলে গেছি, এরকমই হয়, কি সব ভাবতে শুরু করে দিয়েছিলাম, দিয়ে ফিউল আপ করতে ভুলে গেলাম। যদি তোমরা যারাই দেখছো তারা একটু প্লিজ কমেন্টে জানিও যে ভিডিওটা ওয়াইড অ্যাঙ্গেলে বানাবো কিনা, ওয়াইড অ্যাঙ্গেলে বানালে দেখতে আরেকটু ভালো লাগছে কিনা, অথবা আমি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এক্সট্রা মেন ক্যামেরার সঙ্গে লাগিয়ে সেটাতে ভিডিও বানাবো কিনা। অবশ্যই নিজেদের ওপিনিয়ন একটু জানিও। লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, চ্যানেলটা যাতে গ্রো হয়। খুবই নতুন নতুন চ্যানেল। তো আপাতত আজকের মতো বাই বাই, টাটা। আবার দেখা হবে পরের ব্লগে, পরের কোনো ভিডিওতে। চলো, লেটস গো। রুমে যেতে হবে, ফ্রেশ হতে হবে, আর ঘুমোতে হবে, ব্যাস, কাজ শেষ।